আমার বাদী মেহেদী হাসান থানায় যায়। থানায় যাওয়ার পরে তার কাছে অফিসার ইনচার্জ যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন জাহিদুল ইসলাম, উনি তার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এই মামলায় আমার বাদী আমার কাছে যে বলছে, যে অভিযোগ আনছে, অভিযোগ হচ্ছে এই যে 2 থেকে 25 নং আসামি তার ভাই সিএনজি চালকের কাছে চাঁদা দাবি করে 10,000 টাকা। এই 10,000 টাকা চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মারধর করে এবং থানা অফিসার ইনচার্জকে বলে থানা থেকে ফোর্স এনে তাকে ধৃত করে অ্যারেস্ট করার পর তাকে থানায় নিয়ে যায়। থানায় নিয়ে যাওয়ার পরে আমার বাদী মেহেদী হাসান থানায় যায়। থানায় যাওয়ার পরে তার কাছে অফিসার ইনচার্জ যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন জাহিদুল ইসলাম, উনি তার কাছে 1 লক্ষ টাকা চাঁদা দাবি করে, 1 লক্ষ টাকা ঘুষ দাবি করে। তাকে 1 লক্ষ টাকা ঘুষ দিলে তার বাইকে ছেড়ে দিবে। এই ওসি সাহেবের বিরুদ্ধে আরও অভিযোগ আছে। উনি থানায় ঢাকাতে যিনি চাকরিরত ছিলেন, যখন টিভিতে ছিলেন, তখন তিনি এই বিগত সরকার ফেসিড সরকারের সাথে তাল মিলিয়ে বিএনপি তথা জামায়াত ইসলামের যত নেতাকর্মী আছে সকলের বিরুদ্ধে উনি মিথ্যা মামলা এবং প্রতিনিয়ত মিথ্যা মামলা করে আসছেন। তার বিরুদ্ধে এই অভিযোগ আছে। মামলার বিচারক হচ্ছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। উনি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলেছেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা।